আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, খাদিজার এ কি অবস্থা? সে অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে পড়ে আছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আরে আরে মুস্কান, মারিয়াম, কই যাচ্ছ তোমরা এভাবে? এত হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছ কোথায়? মামি, আমরা দুইজন বাহিরে খেলতে যাচ্ছি। ও আচ্ছা, খুব ভালো, খেলতে যাচ্ছ, যাও। মাকে বলেছো যে তোমরা বাইরে খেলতে যাচ্ছ? মাকে না বললে তো মা দুশ্চিন্তা করবে। বলেছি মামি, মাকে বলেই বাইরে বের হচ্ছি। মাকে এটাও বলেছি যে আমরা কোথায় খেলতে যাব। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হয়। ঠিক আছে, যাও বাইরে খেলতে। আর একটা কথা মাথায় রেখো, অপরিচিত কারোর সঙ্গে যেন কথা বলো না, কেমন? বাহ, খুব ভালো করে আমি ঝাড়ু দিয়েছি। খুব ভালো হয়েছে ঝাড়ু দেওয়া। না, তাও একবার দেখি বরং আমি কোথাও ময়লা জমে আছে কি না। না, নেই ময়লা জমে। আচ্ছা যাই হোক, ঝাড়ু দেওয়াটা হয়ে গেল। এখন যাই, হাতে আর বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সেরে নিই। থালা বাটিগুলো ঝটপট ধুয়ে ফেলি। খাদিজা, ও মা খাদিজা, তুমি কি করতাছো কুয়োর ধারে? এই ভর দুপুর বেলা কুয়োর ধারে আইতে হয় না মা? এই তো আম্মা, কুয়ো থেকে পানি তুলছিলাম, থালাবাটিগুলো ধোয়ার বাকি ছিল, তাই ভাবলাম থালাবাটিগুলো ধুয়ে ফেলি। আর ভর দুপুর বেলা বলে কিছুই হয় না আম্মা, ওগুলো সব কুসংস্কার। না মা, কিছু জিনিস মানতে হয়, যেহেতু তুমি নতুন বউ, তোমার তো কিছু নিয়ম কানুন মানতেই হইব। আচ্ছা যাই হোক, আয়শা, মুস্কান, মারিয়াম, অগরে দেখতেছি না, ওরা কই গেছে সকলে? আম্মা, মুস্কান আর মারিয়াম বাহিরে খেলতে গেছে, আর বড় আপু ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ভালো। তা মা, তোমার হাতের কাম শেষ হইলে আমার একটু ভাত বাইরা দিও তো, খুব খিদা পাইছে মা। আমি তাইলে ঘরে যাই, বাহিরে যা গরম, ঘরে গিয়া একটু শরীরটা জুড়াইয়া নেই। আচ্ছা আম্মা, আপনি যান, ঘরে গিয়ে বিশ্রাম নিন, আমি সময় মতো আপনার খাবার নিয়ে চলে যাব। হ্যাঁ, খুব সুন্দরভাবে তাকে তাকে সাজিয়ে রেখেছি থালাবাটিগুলো। আমি কি আর আপুর মতো সাজাতে পারি? আপু রান্নাঘর আপু কি সুন্দর করে গুছিয়ে রাখে, আমি তো গুছাতেই পারিনি। তা যাই হোক, কোনো মতে একটু পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। এখন আপু যে কি বলে কে জানে। আপু রান্নাঘর আসলেই অনেক শৌখিন, কত সুন্দর সব কিছু হাতের নাগালে পাওয়া যায়, আর কত সুন্দর গুছিয়ে রাখে বড় আপু সব সময়। আচ্ছা যাই হোক, আমি কি যেন একটা কাজ করতে ভুলে গেছি। হ্যাঁ, মনে পড়েছে, আমার জন্য তো খাবার নিতে হবে। আমার সে কখন খাবার চেয়ে গেছে, না জানি বৃদ্ধ মানুষটা এতক্ষণ কি করছে, আমিও না ভুলেই গেছি। যাই যাই, আর দেরি করলে চলবে না। তো বন্ধুরা, এমন সময় একটা বড় সাপ ফোঁসাতে ফোঁসাতে খাদিজার পেছনে পেঁচিয়ে থাকে, আর খাদিজা এটা টেরও পায় না। ঠিক এমন সময় সাপটিকে দেখে খুশি তো জোরে জোরে চিল্লাতে থাকে। আরে আরে, খুশির আবার কি হলো? সকালেই তো বড় আপু খাবার দিল, এর মধ্যে ওর খাবার শেষ হয়ে গেল? আর খাবার শেষ হলেও তো এভাবে চিল্লায় না, দেখি তো। আ সাপ, সাপ, কে কোথায় আছো? সাপ, হায় আল্লাহ, এত বড় সাপ কোথা থেকে এলো? বাঁচাও! হায় হায়, আমি এখন কি করি? সাপটা না খুশির কোনো ক্ষতি করে দেয়। কি করা যায়, কি করা যায়? কেউ কি আমার ডাক শুনছে না নাকি? বড় আপু, আম্মা, কোথায় আপনারা? না না, এভাবে হবে না, আমাকে কিছু একটা করতে হবে। যাই যাই, ওখান থেকে ওই ঝাড়ুটা, হ্যাঁ হ্যাঁ, ওই ঝাড়ুটা নিয়ে আসি। ঝাড়ুটা নিয়ে এসে সাপটাকে তাড়ানোর চেষ্টা করতে হবে, না হলে কোনো ক্ষতি করে দিতে পারে। হায় আল্লাহ, হুশ হুশ, যা যা, এখান থেকে চলে যা, খুশির কোনো ক্ষতি করবি না, চলে যা এখান থেকে। যে দিক দিয়ে এসেছিস ওই দিক দিয়ে চলে যা, ভালোভাবে বলছি, চলে যা, কিন্তু না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যা যা এখান থেকে। বন্ধুরা, সাপটা তো চলে যায় না, বরং আরো জোরে জোরে ফোঁসাতে থাকে, আর তেড়ে আসতে থাকে খাদিজার দিকে। আর ঠিক এমন সময় খাদিজার হাতে সাপটি জোরে কামড় বসিয়ে দেয়। আ গেল গেল, আমার হাত শেষ হয়ে গেল। আম্মা, আপু কোথায়? আমাকে সাপে কামড়িয়েছে, আমার হাত গেল গেল। হায় আল্লাহ, কি হয়ে গেল? আম্মা, আপু, কোথায় আপনারা? একটু তাড়াতাড়ি বাইরে আসুন, আমার সর্বনাশ হয়ে গেল, সাপে আমার হাতে কামড়িয়ে দিয়েছে। আম্মা। এমন সময় সাপটি ধীরে ধীরে নেমে চলে যায় বাইরে, যেন মনে হচ্ছিল তার উদ্দেশ্যই ছিল খাদিজাকে কামড়ানো। খাদিজার চিৎকার শুনে আয়েশা আর আমেনা বিবি দৌড়ে ছুটে আসে বাহিরে। খাদিজা, ও খাদিজা, কি হয়েছে বোন? কি এভাবে চিল্লালে কেন? কি হয়েছে তোমার? এভাবে এভাবে বসে থেকে কাতরাচ্ছ কেন? কি হয়েছে? হ্যাঁ, দেখি দেখি, কি হয়েছে? বড় আপু, আমার হাতে সাপে কামড়িয়েছে। সাপ, সাপ।
খাদিজা, এই খাদিজা, এ কি হলো? অজ্ঞান হয়ে গেলে নাকি? হায় আল্লাহ, আমি কি করবো এখন এই মেয়েকে নিয়ে? হায় হায়, দেখি দেখি কি হলো? এ খাদিজা, খাদিজা, এ খাদিজা, চোখ খোলো, কি হয়েছে? এই তো আমি বড় আপু, চোখ খোলো তো, কি হয়েছে বলো, ভালোভাবে বলো, কি হয়েছে তোমার? কোথায় সাপ? কই সাপ? আমি তো কোনো সাপ দেখছি না, কিভাবে সাপে কামড়ালো তোমাকে? হায় হায়, মাই অ্যাডার কি হইয়া গেল? হ্যাঁ, আরে আয়শা, খাদিজা মিথ্যা কথা কইতাছে না, ওই দেখ ওর হাতে সাপে কামড়াইছে, কত বড় দাগ দেখ মা। কই কই দেখি তো। আরে আরে, হ্যাঁ সত্যি তো, সাপে কামড়িয়েছে। হায় হায়, কি হয়ে গেল মেয়েটার? হ্যাঁ, সাপ, কি করে সাপ কামড়ালো? আমার মাথায় কিছুই আসছে না আম্মা, কি করব এখন আম্মা? আয়শা, ঘাবড়াস না মা, সব ঠিক হইয়া যাইবো। থাম থাম, একটু ধৈর্য ধর। আগে আগে এক কাজ কর, ওর হাতে যেই জায়গায় কামড়াইছে সাপ তার উপরের দিকে একটা শক্ত কইরা কাপড়ের পট্টি বাইধা দে, যাতে বিষ পুরা শরীর সরাইয়া না যায়। কোনো অবস্থাতেই বিষ শরীরে সরাইয়া যাইতে দেওয়া যাইব না। হয়তো দেখা তো মনে হইতাছে কোনো বড় সাপ কামড়াইছে, আল্লাহ জানে এত বড় সাপ কই থেকে আইলো। এর আগে তো কখনো এত বড় সাপের কামড়ের দাগ দেখি নাই। ও আম্মা, দিলাম তো শক্ত করে কাপড়ের পট্টিটা বেঁধে, কিন্তু খাদিজার তো জ্ঞান ফিরছে না আম্মা। আমার এবার সত্যি সত্যি ভয় হচ্ছে, বিষ কি পুরো শরীরে ছড়িয়ে গেল নাকি আম্মা? আম্মা গো, আমার এবার খুব ভয় করছে আম্মা, খুব ভয় করছে। ওর জ্ঞান ফিরছে না কেন? জ্ঞান তো ফেরার কথা, জ্ঞান থাকবে না কেন আম্মা? আম্মা গো, আমার ভয় করছে। আহা আয়শা, শান্ত হ মা, কিচ্ছু হইব না খাদিজার, দেখালোস তুই, কিচ্ছু হইব না। আরে পাগল, যদি বিষ পুরা শরীরে ছড়াইয়া যাইতো তাইলে ওর হাত পা মুখ নীল হইয়া যাইতো, ফ্যাকাশে হইয়া যাইতো, কিন্তু বিষ পুরা শরীরে এখনো ছড়াই নাই। ওর প্রাথমিক চিকিৎসা তাড়াতাড়ি নেওয়া হয়েছে রে মা, তুই চিন্তা করিস না। কিন্তু আমার একখান দুশ্চিন্তা হইতাছে রে মা, আমাগো গ্রামে তো কোনো সাপুরে নাই, এই বিষ কেমনে নামাইবো? হ্যাঁ না, হইব না, ডাক্তার ডাকলে মনে ভালো হইতো। তুই এক কাজ কর মা, তুই ওই বাজারে যে ডাক্তার আছে না, ওই ডাক্তারে একটু ফোন লাগা। আম্মা, আমি তো খাদিজার স্মার্টফোন ব্যবহার করতে পারি না, ওই কিভাবে কিভাবে যেন এইভাবে টাচ করে, আমি ওইটা পারি না আম্মা, কি করে ফোন দিব? ফোন দেওয়ার তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমি তো কখনো ফোন ব্যবহার করিনি আম্মা, ফোন কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি জানি না। উফো, বিপদের সময় একটু যদি সাহায্য পাওয়া যায়। আরে পাগলি মাইয়া, তোরে কি আমি এমনি এমনি শিক্ষিত বানাইছি রে? একটু খাদিজার কাছ থেকে তো শিক্ষা লইতে পারস, কোন কাজ কোন জ্ঞান কখন কামে লাগে এটা কোন যায়। যাই হোক, এখন এসব কথা কইয়া লাভ নাই, যাই আমি গিয়া হাঁটতে হাঁটতে বাজারে চইলা যাই, গিয়া ডাক্তারে ডাইকা লইয়া। এভাবে খাদিজা যদি অজ্ঞান হইয়া পইরা থাকে তাইলে তো মাইয়াটার বিপদ হইয়া যাইব। এভাবে বইয়া থাকুন যাইব না, যত তাড়াতাড়ি সম্ভব যা করার করতে হইব। বন্ধুরা, ঠিক এমন সময় মায়াপরি হাজির হয়। নানিমণি, তোমাকে দুশ্চিন্তা করতে হবে না, তোমাকে কোথাও যেতে হবে না, আমি মামিকে সুস্থ করে তুলব। মায়াপরি, তুমি কিভাবে খাদিজাকে সুস্থ করে তুলবে? ওকে তো সাপে কামড়িয়েছে, তুমি কিভাবে ভালো করবে ওকে? কেন পারবো না মা, আমি মুস্কান আর মারিয়ামকে সুস্থ করেছিলাম যেভাবে, মামিকেও আমি ঠিক সেভাবেই সুস্থ করে তুলবো। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না মা। আর এমনিতেও তোমরা যতই ডাক্তার কিংবা সাপুরে ডাকো না কেন, মামিকে কিছুতেই সুস্থ করে তুলতে পারবে না, কারণ মামিকে যে সাপটি কামড়িয়েছে সেটা মোটেও বিষাক্ত নয়, সেই সাপটিকে জাদু করা হয়েছে যাতে সে মামিকেই কামড়াতে পারে। যে কোনো জাদুকে ধ্বংস করার একমাত্র উপায় হলো জাদু, যেটা আমি একমাত্র পারবো, কেউ পারবে না। হায় হায়, কি কইতাছো তুমি? জাদু কইরা আমার মাইয়ার ক্ষতি করতে চাইছে? কে চাইছে? আমি কার শত্রুতা করছি? কার লগে আমার শত্রুতা আছে? আমার তো কিছুই মাথায় আইতাছে না। আমার মাইয়াটার এত বড় সর্বনাশ কেডা করলো? হায় আল্লাহ, আমার জানা মতে আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, আমার ক্ষতি কে করতে চায়? নানিমণি, তুমি দুশ্চিন্তা করো না, যেই ক্ষতি করতে চাক না কেন আমি তাকে ঠিক খুঁজে বের করব। এসব কথা বলার আর সময় নেই নানিমণি, বেশিক্ষণ হয়ে গেলে মামির অন্য কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আমাকে আগে মামিকে সুস্থ করে তুলতে দাও। যেই করুক না কেন এই জঘন্য কাজের বাড়াবাড়ি, সুস্থ হয়ে যাক, বিষ নেমে যাক তত তাড়াতাড়ি। ছু, ক্ষত ভালো হয়ে যাক, ভালো হয়ে যাক। বলতে না বলতে কিছুক্ষণ পর খাদিজা সুস্থ হয়ে যায়। সাপ, বড় আপু। আরে আরে, এই তো আমার মাইয়াটা ভালো হইয়া গেছে, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। হে আমার আল্লাহ, তুমি আমার মাইয়াটারে সুস্থ কইরা দিছো। ও খাদিজা, দেখো চোখ খোলো, আর ভয় নাই মা, আর কোনো ভয় নাই, তুমি একেবারে সুস্থ হইয়া গেছো মা। কি বললেন আম্মা? আমি সুস্থ হয়ে গেছি? আমার হাতে না সাপে কামড়ালো, আমি সুস্থ হলাম কি করে এত তাড়াতাড়ি? আরে আসলেই তো আমার হাতে
একটুও ব্যথা করছে না। আমি সুস্থ হলাম কিভাবে এত তাড়াতাড়ি? হ্যাঁ খাদিজা, মায়াপুরী তোমাকে সুস্থ করেছে। মায়াপুরীর জন্যই তুমি সুস্থ হতে পেরেছো এত তাড়াতাড়ি। মায়াপুরী ওর জাদুর দ্বারা তোমার হাতের ক্ষত সারিয়ে তুলেছে। সাথে সাথে যে বিষটা ছিল সেই বিষটাও নিমিষে উধাও হয়ে গেছে। তোমার আর কোনো দুশ্চিন্তা নেই বোন। ধন্যবাদ মায়াপুরী, আমাকে সুস্থ করে দেওয়ার জন্য। তুমি বরাবরই সবার উপকার করে থাকো। তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। না মামি, তুমি আমাকে ধন্যবাদ কেন দিচ্ছ? এটা তো আমার কর্তব্য, কারণ তুমি আমার মামি হও। তোমার যদি কোনো ক্ষতি হয় সেটা কি আমি সহ্য করতে পারবো? তোমাকে ধন্যবাদ দিতে হবে না মামি। তো বন্ধুরা, আজকে তো খাদিজা খুব জোর বেঁচে গেছে। মায়াপুরী না থাকলে না জানি কি হয়ে যেত খাদিজা। তো আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবাই অনেক ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।